যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন এই পথ বন্ধ করতে পারলে। প্রমাণ, 3 জন লোক রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, পাহাড়ের গর্তে ঢুকলো, একটা বড় পাহাড়, বড় পাথর মুখের উপরে আসলো, আর তারা বের হতে পারবে না। একজন বলল, আল্লাহ আমার বাপ মাকে ভালোবাসি, পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, একটু দিলাম। একজন বলল, আল্লাহ আমি একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করার পরে চলে যাবে। আমি বললাম, টাকা নেও। ও বলছে, না নিব না। কদিন পরে এসে বলছে, টাকা দেন। আমি বললাম, গরু ছাগল নিয়ে যাও। আমাকে বলছে, মজাক করবেন না, একদিনের টাকা দেন। আর আমি বললাম, মজাক করিনি, তুমি গরু ছাগল নিয়ে যাও না। সব নিয়ে চলে গেল। আমি যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য এই কাজ করে থাকি, পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, আমি সরিয়ে দিলাম। 3 জনের তৃতীয় জন বলছে, আল্লাহর নবী আমার একজন চাচাতো বোন ছিল, আমি তাকে জীবন বাজি রেখে ভালোবাসতাম, আমি তার সাথে জেনা করতে চাইলাম, ফাবাত, সে নাকচ করে দিল। আমাকে বলল, এই তুই যদি 100টা স্বর্ণের টাকা আমাকে দিতে পারিস আমি রাজি। আমার ভেবেছিল আমি গরিব মানুষ, 100 টাকা সংগ্রহ করতে পারবো না। হাড় ভাঙা পরিশ্রম করে 100 টাকা নিয়ে উপস্থিত আমার বোনের হাতে দিলাম। আমি তার 2 পায়ের মাঝে বসলাম, আমি জেনা করব। তখন আমার বোন বলছে, আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কররে, ওরা তাফতাহিল খাতামা, তুই আমাকে অসতী প্রমাণ করিস না। এ আল্লাহর বান্দা, তুই আল্লাহকে ভয় কররে, আমাকে অসতী করিস না। ফাকুমতা আনহা, আমি ওখান থেকে উঠে গেছি, তোমার ভয়ে পাথর সরিয়ে দাও। আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, আমি পাথর সরিয়ে দিলাম। এ দেখো, বিপদ থেকে বেঁচে গেল জেনা বন্ধ করার কারণে। আমি বুঝাতে পারলাম না। বুখারী মুসলিমের হাদিস।